সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবেট 24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। সাথে থাকছে শুভ নববর্ষের শুভেচ্ছা ইংরেজি 2025-এর। আমি আশা করছি আপনারা যে যেখানে ছিলেন ভালো সময় পার করেছেন, ফ্যামিলি ফ্রেন্ডস এনজয়েড দ্য টাইম। আগামী 2 সপ্তাহ নর্থ ইস্টে খুব ঠান্ডা থাকবে, সো বি কেয়ারফুল। কিন্তু আজকের অনুষ্ঠানটি শুরু করব কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দুটি জিনিস ভাগ করা হয়েছে আজকের অনুষ্ঠানে এবং দুটি খুব গুরুত্বপূর্ণ এবং দুটি কোনো না কোনোভাবে আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। একটি হচ্ছে যারা স্মল বিজনেস, অর্থাৎ আমরা এখানে স্মল বিজনেস বলি ছোট ব্যবসা যাদের থাকে, এটি কিন্তু যখন আমরা বলছি স্মল বিজনেস, যারা ইভেন উবার করেন অথবা ফুড কার্ট করেন, তাদের সবাই কিন্তু একটা এলএলসি থাকে অথবা আইএনসি থাকে, ইনকর্পোরেটেড। তারা কিন্তু সবাই কনসিডার হবেন অ্যাজ এ স্মল বিজনেস। তো তাদের জন্য আমরা জানি বিওআই নিয়ে বেশ কিছু কনফিউশন চলছে, এখনও চলছে। এটির পরিষ্কার অবস্থানটা কি, কেন এটি জরুরি সেটিও তুলে ধরবো এবং কি জানতে হবে আপনাদের সেটিও জানা যাবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে অভ্যন্তরীণ অর্থাৎ ইন দ্য ইউএস এবং ইন্টারন্যাশনালি ট্রাভেল রুল বেশ পরিবর্তন এসেছে। কোথায় কোনটির জন্য প্রযোজ্য সেটি তুলে ধরবো এবং এই কয়েকটি আছে এটি ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে যারা থাকেন, সিটিজেন নন সিটিজেন ডাজেন্ট ম্যাটার, আপনার প্রভাব এটির উপরে পড়তেই যাচ্ছে এবং আপনাকে ইউ মাস্ট হ্যাভ অ্যাডজাস্টমেন্ট। কাজেই এই সব কয়টি বিষয় তুলে ধরবো এক এক করে। চলুন তাহলে শুরু করি। প্রোগ্রামের এই অংশে আমি যেটি তুলে ধরবো সেটি হচ্ছে বিওআই রিপোর্ট। অনেকে বলবে এটি আবার কি জিনিস। এটি নিয়ে বেশ কয়েকবার আমরা প্রোগ্রাম করেছি, আমি নিজেও কথা বলেছি দ্য ভিউজ অনুষ্ঠানে। অনেকের কাছে পরিষ্কার নয়, তো আমি চেষ্টা করবো এটা ক্লিয়ার আপ করতে, কনফিউশন যদি থেকে থাকে, এবং এটি কি জেনে যাবেন আজকে যারা দেখবেন এবং অন্যান্য যারা স্মল বিজনেস ওনার আছেন, আমি মনে করি তাদেরও জেনে রাখা উচিত, কারণ এটা খুবই কনফিউজিং একটা স্টেটে দাঁড়িয়েছে, কিন্তু তার শাস্তি কিন্তু খুব বড়সড়। সো এই যে স্মল বিজনেস ব্যাপারটি আছে, বাই দ্য ওয়ে, আপনি যদি কনফিউজ হয়ে থাকেন, কনফিউজ না হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে আপনি অনেকবার শুনেছেন, আমাদের কাছে শুনেছেন, মিডিয়াতে শুনেছেন, বিভিন্ন বড় বড় পত্রিকাতে এসেছে, নিউ ইয়র্ক টাইমসে এসেছে, সিএনএন এসেছে, ফাইল করতে হবে, ডোন্ট ফাইল, ফাইল ডোন্ট ফাইল, এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ করছে। সো অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, যেটা হয়েছে সেটাই আমি বলছি। একদম সরকার এসে বলছেন, ফেডারেল গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু ফাইল। কোর্ট বলছেন নো, ইউ ডোন্ট হ্যাভ টু ফাইল। ফেডারেল গভর্নমেন্ট জিতছেন, ফাইল। কোর্ট বলছেন ডোন্ট ফাইল। সো এক্স্যাক্টলি এটি হচ্ছে এই পর্যন্ত। সো দ্য কোর্ট ফেডারেল গভর্নমেন্টের বিরুদ্ধে কোর্ট অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু ফ্লিপফ্লপ, এদিকে যাচ্ছেন এদিকে যাচ্ছেন, বারবার উল্টাপাল্টা হচ্ছে। সো চেঞ্জিং দেয়ার ডিসিশন। বাট লং স্টোরি শর্ট যদি আপনি জানতে, অ্যাজ অফ টুডে, আজ পর্যন্ত, আজকে জানুয়ারি 3, 2025, এই মুহূর্তে আপনাকে এটি ফাইল করার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। কবির হোসেন, কামরুন খান, হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকে। ওকে, সো তার কারণটি কি? দেয়ার ইজ অ্যান ইনজাংশন। এই মুহূর্তে একটা ইনজাংশন আছে, কোর্টের রুল আছে এবং এইটাই এই মুহূর্ত পর্যন্ত এইটাই হচ্ছে লাস্ট ওয়ার্ড। লাস্ট ওয়ার্ডটা হচ্ছে সরকার, ফেডারেল গভর্নমেন্টের এই যে রুলটি আছে বিআইও এবং ফিনসেন, এটি ইললিগাল, কোর্ট বলছে এটি। সো দ্য হোল কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট, এটির নাম হচ্ছে এটি। দ্য ফাইলিং রিপোর্ট আপনাকে যদি ফাইল করতে হয়, এটা এখন বলা হচ্ছে ভলেন্টারিলি, অর্থাৎ আপনি ইচ্ছাকৃত স্ব-ইচ্ছায় করছেন। দের ইজ নো এনফোর্সমেন্ট, আপনাকে কেউ জেল জরিমানা করবে না। জেল জরিমানাটা কি সেটা শুনে রাখা দরকার, খুবই ইম্পর্টেন্ট। সো এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু গেট ওভারটার্ন। এটি আসলে কোর্টের যে রুলটি আছে সেটি সরকার উল্টে দিতে চাচ্ছেন, তাদের অবস্থান থেকে নড়ছেন না। সো এটি একটু চিন্তার ব্যাপার। সো আমি আপনাদের যেটি বলবো, আমি চেষ্টা করবো ছোট্ট করে সংক্ষেপে এই জিনিসটাতে ওয়াক থ্রু করবো, যাতে আপনারা পরিষ্কার থাকে ব্যাপারটা, কারণ অনেকে অনেক কথা বলছে। চলুন, অন স্ক্রিনে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাবসলিউটলি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে কয়েকটি সিচুয়েশনে কোথায় আছেন এখন, এই মুহূর্তে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, ওয়ার উই স্ট্যান্ড অ্যাজ অফ টুডে। এবং যেটি আপনারা দেখছেন এটা সরাসরি আসছে গভর্নমেন্টস ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্কের ওয়েবসাইট থেকে, আমার কথা নয়, অন্য কারো কথা নয়, ফ্রম দ্য সোর্স। সো অরিজিনালি এই যে নতুন যে আইনটি, এইটি গভর্নমেন্ট বলছিল যে স্মল বিজনেসের জন্য করা হয়েছে এবং জানুয়ারির 1 তারিখ এই বছর 2025
ফাইল করতে হবে BOI রিপোর্ট। যদি ফেল করেন এটা করতে আপনি, এই ফেলিয়ার টু কমপ্লাই তারা বলে থাকেন, রেজাল্টটা হবে পেনাল্টি কত। অ্যান্ড দিস ইজ এ স্মল বিজনেস, আপনি মনে রাখবেন দিস ইজ নট বিগ বিজনেসের কথা বলছে। বিগ বিজনেসের ব্যাপারটা একটু পরে আমি, কেউ বলছেন না কিন্তু আমি দেখেছি ঘটনাটা কি। পেনাল্টি হচ্ছে $10,000, তার সাথে অ্যাডিশনাল $591, তার সাথে প্রতিদিন বিলম্ব হওয়ার জন্য প্রতিদিন $10,000 ফাইন এককালীন, $591 প্রতিদিনের ফাইন এবং 2 বছরের জেল। মানে জাস্ট ইম্যাজিন। ফরহাদ এবা স্বপ্না, হ্যাপি নিউ ইয়ার টু ইউ টু। ওকে, এখন কিন্তু ডিসেম্বরের 3 তারিখে এই গত মাসের ফেডারেল জাজ রুল দিলেন যে এই যে নতুন কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট ইন BOI ফাইলিং, এটা অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল, এবং এটা শুধু সেখানেই থেমে থাকেনি, তিনি বলছেন এটি ইললিগাল। তো জাজ কি করলেন, একটা রুল দিলেন, এবং এটা নেশন ওয়াইড, অর্থাৎ আমেরিকার সব স্টেটের জন্য প্রযোজ্য। এটা ইনজাংশন, যার অর্থ হবে এরকম যে আপনাকে ফাইল করার প্রয়োজন নেই এই রিপোর্টে। দেন দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক ওয়েবসাইট তারা পোস্ট করলো অ্যালার্ট, একটা হাইলাইট বেসড অন দ্য রিসেন্ট ফেডারেল কোর্ট রুলিং, যেটি হয়েছিল ডিসেম্বরের 3 তারিখে। তারা বলছে ওকে, কোম্পানিদের এখন এই মুহূর্তে BOI রিপোর্ট ফাইল করার প্রয়োজন নাই, এটা এখন ভলেন্টারিলি অর্থাৎ স্বেচ্ছায় করবেন। এবং গভর্নমেন্ট কি করলো, ডিপার্টমেন্ট অফ জাস্টিস DOJ তারা একটা কেস ফাইল করলেন, অ্যাপিল করলেন এই কোর্টের বিরুদ্ধে, যাতে করে তারা রিভার্স করতে পারেন এই ইনজাংশনটি, পাল্টে দিতে পারেন পুনরায়। দ্য গভর্নমেন্ট ডিড, এবং ফেডারেল গভর্নমেন্ট সেটা করলো, এবং ফেডারেল গভর্নমেন্ট জয়ী হলো, ইনজাংশন বাতিল হলো। কবে? সেটা হলো ডিসেম্বরের 23 তারিখে। আমরা বলছি 3 তারিখের কথা, 3 থেকে 23 তারিখে এটি হলো। নাও তার অর্থ হচ্ছে স্মল বিজনেস ওনার যারা আছেন, আমরা সবাই যারা কোনো না কোনো বিজনেস জড়িত আছেন, যাদের LLC আছে, INC আছে, এস কর্পোরেশন আছে, যা আছে, তারা এখন অব্লিগেটেড ফাইল করতে হবে রিপোর্ট। অ্যান্ড দেন ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক আরেকটি পোস্ট করলো ইন লাইট অফ দ্য ডিসেম্বর 23 যে রুলটি আসলো, সেটার মাধ্যমে যে ফেডারেল কোর্ট অ্যাপিল ডিসিশন হচ্ছে কোম্পানিজ ওয়ান্স অ্যাগেন তাদের এটা রিকোয়ারমেন্ট যে BOI রিপোর্ট তাদেরকে করতে হবে। বাট যেটি দেখছেন অন স্ক্রিনে, সেটি হলো জানুয়ারির 1 তারিখের মধ্যে করতে হবে। ডেডলাইনটা এত ক্লোজ, যার জন্য তারা এটা এক্সটেন্ড করলেন, ডেডলাইনটা একটু বাড়ালেন। তখন তারা এসে বললেন যে আপনার যদি স্মল বিজনেসটা 2024 সালের আগে করা হয়ে থাকে, তাহলে আপনাকে 1 তারিখের মধ্যে না করলেও চলবে, আপনাকে জানুয়ারির 13 তারিখ 2025 সাল পর্যন্ত ফাইল করার সুযোগ দেওয়া হলো ইয়োর BOI রিপোর্ট। তারপর আরও ঘটনা, 3 দিন পর ডিসেম্বর 26 তারিখে দ্য কোর্ট এসে বলল সরকার জিতেছে সেই অ্যাপিলটি, কিন্তু আমরা পুনরায় ইনজাংশন জারি করলাম, এটি নেশন ওয়াইড ইনজাংশন। কারণ কি? তারা কারণ হিসাবে দেখালো যে সরকার যেটি জয়ী হয়েছে অ্যাপিলটি, এটির মধ্যে দোষ আছে, প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম আছে, এবং এখনও তারা মনে করছেন যে এটি আসলে সাধারণ মানুষের সাংবিধানিক রাইট যেটি আছে, স্ট্যাটাস যেটি আছে, সেটিকে ক্ষুণ্ণ করে। তার অর্থ হচ্ছে অ্যাগেন যে স্মল বিজনেস যারা আছেন তাদেরকে এটি করার প্রয়োজন নেই, এই ফাইলটি রিপোর্ট করার প্রয়োজন নেই, কারণ গভর্নমেন্ট ক্যানট এনফোর্স এনিবডি পেনাল্টিজ। তার অর্থ হচ্ছে আপনাকে যদি না করেন, আপনাকে পেনাল্টি দিতে হবে না, জেলে যেতে হবে না, প্রতিদিনের জন্য $591 করে গুনতে হবে না নন কমপ্লায়েন্সের জন্য। সো NFIB which is ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস যারা আছেন, তারা এসে বলল যে তারা সব স্মল বিজনেসকে পরামর্শ দিচ্ছে যে আপনারা যে জায়গায় থাকেন, আপনার যে কংগ্রেসম্যান আছে, ওমেন আছে, তাদের সাথে যোগাযোগ করেন, যাতে করে তারা এইটি বিলটিকে ভেটো দেয়, তারা এটা সামনে না নিয়ে যায়। সো আর এই ব্যাক অ্যান্ড ফোর্থ যেটি হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড কোর্টগুলোর মধ্যে, এটি যাতে বন্ধ হয়। এখানেই শেষ হয়ে গেলে খুব ভালো হতো। এখানে শেষ হয়নি। জানুয়ারি 2 পরবর্তী যে চারটি আমরা দেখব, জানুয়ারি 2 দেখবেন একেবারে, মানে জানুয়ারি 2 অর্থাৎ গতকালকের কথা বলছে, আজকে 3rd, দ্য গভর্নমেন্ট নতুন করে পোস্ট দিলেন অন দেয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্কস ওয়েবসাইট অ্যাগেন। সো যেটি দেখছেন আপনি, এটি বলছে
বর্তমান সময়ে এবং বর্তমান সিচুয়েশনের আলোকে রিসেন্ট ফেডারেল কোর্টের যে অর্ডার হয়েছে কোম্পানিদেরকে এখন কারেন্টলি তারা রিকোয়ার্ড না বিওআই ফাইল করার জন্য ফিনসার্নের মাধ্যমে, এবং যদি তারা না করেন নট সাবজেক্ট টু লায়াবিলিটি, তারা কোনো লায়াবিলিটি থাকবে না। যারা যদি ফেল করেন তারা এটা কমপ্লাই করতে, ইটস নট রিমেইন ইন ফোর্স, মানে এটি আইন না, এখন আপনি ভলেন্টারি করতে পারেন। হাউএভার ভলেন্টারি আপনি সাবমিট করতে পারেন, যে তারা বলছেন। অ্যান্ড আমি বলবো যে আপনি যদি করেন কিছু যায় আসে না, না করলেও এখন চিন্তার কোনো কারণ নেই, ডোন্ট ডু ইট। কিন্তু মনে রাখবেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব জটিল, কনফিউজিং। সোজা কথায় এখন কারোর প্রয়োজন নেই এটি ফাইল করার, কিন্তু আবার কখন নতুন করে ইনজাংশন জারি হবে, কখন এনিওয়ে আমি শেষের অংশে এটি এসে বলবো না, কিছুক্ষণের মধ্যে। নাও জাস্ট বি শিওর, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফেডারেল গভর্নমেন্ট, যেটা যে কারণটা বলা, ফেডারেল গভর্নমেন্ট কিন্তু হার মানেনি এখনো, দে আর নট গিভিং আপ। তারা যেটি করছেন, তারা কি করছেন, এই ইনজাংশনটাকে রিভার্স করার জন্য আবার উঠে পড়ে রেখেছেন। তাদের একটা রিটেন ব্রিফিং আছে যেটা স্ক্যাজুয়াল করা হয়েছে, যেটি কমপ্লিট করা হবে ফেব্রুয়ারির 28 তারিখে, এবং কোর্টের ভাষায় বলা হয় অরাল আর্গুমেন্ট, অর্থাৎ দুপক্ষের যুক্তিতর্ক হবে। এটি স্ক্যাজুয়াল করা হয়েছে মার্চের 25 তারিখে। অ্যাডিশনালি তারা নতুন একটা পিটিশন করেছেন। নাও দে হ্যাভ এ পিটিশন, কোথায় পিটিশন করেছেন? সুপ্রিম কোর্টে। সার্কিট ফেডারেল কোর্ট পারেননি, সার্কিট কোর্ট পারছেন না, অ্যাপিলেট কোর্ট, ফেডারেল কোর্ট, অ্যাপিল কোর্ট, সার্কিট কোর্টে না পেরে, সুবিধা করতে না পারে, তা এখন সুপ্রিম কোর্টে গিয়েছেন গভর্নমেন্ট। তারা বলছেন তারা চান, সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করেছেন যে তোমরা শুনানির জন্য এই কেসটি নাও, টু গেট দিস কেস হার্ড। সো আলটিমেটলি এইখানে আমরা দাঁড়িয়ে আছি। দিস ইজ ওয়ার উই স্ট্যান্ড অ্যাজ অফ টুডে, আজকে পর্যন্ত। দ্য ইনজাংশন যেটি আছে এটি কিন্তু রিইনস্টেট, অর্থাৎ কোর্টের রুলটি এখনো বলবৎ আছে। কাজেই আপনাদের কারোরই এটা রিকোয়ার্ড না এই মুহূর্তে বিওআই পার্সোনালি। আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমার মতামত কি, আমি বলবো এই ধরনের রুলের কি প্রয়োজন আছে, কেন এই হ্যারাসমেন্টের দরকার আছে, আই ডু নট নো অনেস্টলি। কারণ আপনি শুনে অবাক হবেন, ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান যারা আছে, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, তাদের জন্য এটা প্রযোজ্য না। তা আমি জিজ্ঞেস করেছিলাম দু একটি মানুষকে, তারা বলছেন যে তারা অলরেডি রেগুলেটেড, এই জন্যে দিস স্মল বিজনেস থিং ইজ গোয়িং ক্রেজি। কিন্তু আমি বলবো ডোন্ট টেক চান্স, রিস্কটা নিয়ে না, জাস্ট ফাইল ইট ইফ ইউ হ্যাভ টু। কোনো পয়সার দরকার নেই, জানাতে হবে আপনার প্রতিষ্ঠান কি আছে, কে ওন করে, কত পার্সেন্ট কার আছে। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, দিস ইজ আরও ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আমেরিকাতে থেকে থাকেন, ইন দ্য ইউনাইটেড স্টেটস, সিটিজেন, নন সিটিজেন, ডাজেন্ট ম্যাটার। যদি সিটিজেন হয় তাহলে যারা আপনার জন্য আর কিছু নতুন থাকবে, নন সিটিজেন হলেও আপনার জন্য কিছু থাকবে। কিন্তু আপনারা যারা স্পেশালি ফেডারেল বিল্ডিংয়ে যান, ট্রাভেল করেন, তাদের জন্য ইটস আ মাস্ট নো থিং। কারণ এই 2025 সাল এটা নিয়ে আসছে ম্যাসিভ চেঞ্জ, হিউজ চেঞ্জ, স্পেশালি যারা ট্রাভেলার আছেন ডোমেস্টিকলি, ইন্টারন্যাশনালি। কাজেই আপনি যদি রেডি না থাকেন, এটার জন্য তৈরি না থাকেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে সাম সিরিয়াস হেডেক। বাট এসেনশিয়ালি এটার ইম্প্যাক্টটা অন এভরিওয়ান, এটার প্রভাবটা পড়বে সবার উপর, একভাবে না হলে অন্যভাবে। কিন্তু যদি আপনি জানেন, তাহলে জেনে যান এখনই, তাহলে আপনাকে কী করবে? সেভ টাইম, সেভ মানি অ্যান্ড সেভ স্ট্রেস, এই তিনটা। সো এই সেগমেন্টে আমি ব্রেকডাউন করার চেষ্টা করব 5টি বড় চেঞ্জ, দ্য 5 biggest changes that you must know and if you are traveling locally or internationally in 2025. তো চলুন তাহলে শুরু করি অ্যান আপডেট, একটি আপডেট যেটা এফেক্ট করবে এভরিবাডি ইন দ্য ইউএস, সিটিজেন, নন সিটিজেন, ডাজেন্ট ম্যাটার। আপনি যদি ডোমেস্টিক ফ্লাইট নিয়ে থাকেন, ইফ ইউ আর ফ্লাইং ডোমেস্টিকলি, মে মাসের 7 তারিখ 2025 থেকে এটা শুরু হয়ে যাবে। আপনার বয়স যদি 18 বছর বা তার অধিক হয়ে থাকে, আপনাকে মাস্ট থাকতে হবে একটা রিয়েল আইডি। কেন? আপনি যে কোনো কমার্শিয়াল প্লেন ফ্লাইট বোর্ড করতে যাবেন ইন দ্য ইউএস, রিয়েল আইডি ইজ এ মাস্ট। নাও রিয়েল আইডি কি? রিয়েল আইডি ইজ এ ফেডারালি অ্যাপ্রুভড আইডি। এটা ফেডারালি অ্যাপ্রুভ একটা আইডি, এটা ডিজাইন করা হচ্ছে যাতে ফ্রড থামানো যায়। কারণ ড্রাইভার্স লাইসেন্স অনেক সময় ফ্রড হয়ে থাকে বিভিন্ন সময়, কিভাবে আই ডোন্ট নো। এনিওয়ে
করা সম্ভব। এবং আপনার আইডেন্টিটি যাতে কনফার্ম করতে পারে এয়ার ট্রাভেলার, কমার্শিয়াল এয়ার ট্রাভেল, এই দুইটি কারণে। নাও আপনারা যারা শুনছেন হয়তো কালকে ছুটাছুটি করে দিবে অনেকে, রাশিং টু আপডেট। অনেকের হয়তো ইউ মে অলরেডি হ্যাভ দ্য কমপ্লায়েন্ট, আপনার হয়তো অলরেডি আছে আপনার কাছে। সো লেটস চেক দিস। ইফ ইউ আর কমপ্লায়েন্ট, আপনি যদি কমপ্লায়েন্ট থাকেন, আপনার কাছে যদি রিয়েল আইডি থাকে ড্রাইভার্স লাইসেন্স অর স্টেট আইডি, আপনি দেখবেন যে আপনার স্টেটের উপরে আপনার ছবির কর্নার, রাইট অন টপ কর্নার, দ্যাট ইউ হ্যাভ, মানে একটা স্টার আছে আপনার। যদি থেকে থাকে, যদি না থেকে থাকে, ইফ ইজ দেয়ার ইজ গুড, ইফ নট, যদি এই স্টারটি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি কমপ্লায়েন্ট না, ইউ নিড টু আপগ্রেড। বাই দ্য ওয়ে, নিউ ইয়র্ক আর মিশিগানের রুলটা একটু ডিফারেন্ট, সেটা জানাটা খুব দরকার। কেন? আপনি যদি মিশিগান অথবা নিউ ইয়র্কে থেকে থাকেন অ্যান্ড আপনার যদি এনহ্যান্স ড্রাইভার্স লাইসেন্স থেকে থাকে আপনার কাছে, তাহলে আপনার রিয়েল আইডির প্রয়োজন নেই। কারণ কি, আপনার যদি এনহ্যান্স ড্রাইভার্স লাইসেন্স থাকে, আপনার কিন্তু স্টার্ট থাকবে না অন দ্য রাইট সাইড, ডান দিকে উপরে কর্নারে। বাট ইট উইল ওয়ার্ক, বাট ইট ইজ অনলি এনহ্যান্স আইডি ফর নিউ ইয়র্ক অ্যান্ড মিশিগান। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এ রিয়েল আইডি, ইউ ক্যান স্টিল ফ্লাই। আপনি কিন্তু রিয়েল আইডি না থাকলেও ফ্লাই করতে পারবেন ডোমেস্টিকলি। আমি এটি টিএসএ এর ওয়েবসাইট থেকে নিয়েছি। যে চার্টটি দেখতেছেন, তখন আপনাকে ডোমেস্টিক, আমি ইন্টারন্যাশনাল কথা বলছি না, ইন্টারন্যাশনাল একটু পরে যাব। ডোমেস্টিকে যখন আপনি ফ্লাই করবেন, আপনাকে ইউএস পাসপোর্ট থাকতে হবে। যদি রিয়েল আইডি না থাকে, আপনাকে ইউএস পাসপোর্ট ক্যারি করতে হবে, অথবা ট্রাস্টেড ট্রাভেলার কার্ড। ট্রাস্টেড ট্রাভেলার কার্ডের একটা হচ্ছে গ্লোবাল এন্ট্রি, অথবা ইউএস মিলিটারি আইডি যদি আপনি আর্মিতে থেকে থাকেন। বাট ইফ ইউ হেড টু দ্য এয়ারপোর্ট, আপনি এই কয়টা নিলেন না, আপনি এয়ারপোর্টে চলে গেছেন, আপনার শুধু ড্রাইভার্স লাইসেন্স আছে, এটি রিয়েল আইডি না, এনহ্যান্স না, ইউ ডোন্ট হ্যাভ এনি অফ দিস ডকুমেন্টস আপনার সাথে, মে মাসের 7 তারিখ থেকে টিএসএ আপনাকে ফেরত পাঠাবে এয়ারপোর্ট থেকে, প্লেনে উঠতে দিবে না। দিস ইজ ডোমেস্টিক অনলি। আলমগীর জনি, রিয়েল আইডি না থাকলে পাসপোর্ট হলে চলবে? ইয়েস, পাসপোর্ট হলে চলবে, যেটি আপনি এখন স্ক্রিনে দেখছেন। ওকে, এখন অনেকে প্রশ্ন করবেন যে এই আপগ্রেড করতে হয়, মানে টু আপগ্রেড টু রিয়েল আইডি কী করতে হবে আমাকে? ওকে, আপনার কয়েকটি জিনিস, আপনাকে যেতে হবে লোকাল ডিএমভিতে অ্যান্ড ব্রিং প্রুফ অফ আইডেন্টিটি। কি কি? একটি হচ্ছে আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন যদি থাকে, ইয়োর সোশ্যাল সিকিউরিটি নাম্বার অথবা কার্ড। 2 ডকুমেন্টস, 2টি ডকুমেন্ট দেখাতে হবে যেটি আপনার প্রমাণ করবে যে আপনি যেই অ্যাড্রেসে আছে আপনার কার্ডটি, সেই অ্যাড্রেসটি ওই আছে। এর মধ্যে কি থাকতে পারে? বিল থাকতে পারে, ইউটিলিটি থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আপনাকে যেটি করতে হবে, আপনি যে স্টেটে থাকেন না কেন, প্লিজ আপনি আপনার স্টেটের ডিএমপির ওয়েবসাইটে যান। কিছু এদিক সেদিক আছে, বাট ইন জেনারেলি আমি দেখেছি 90% সেম। সো প্রতিটি স্টেটের ওয়েবসাইটে এটি দেওয়া আছে ইন ডিটেলস, আপনি খালি রিয়েল আইডি দিয়ে সার্চ করলেই হবে। মনে রাখবেন, এই প্রসেসটি কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার, ইট টেকস টাইম। আপনি যখন যাবেন ডিএমএতে, রাইট হয়তো হয় না, বসে থাকতে হয় কিছু। সো প্লিজ প্ল্যান অ্যাহেড অ্যান্ড ডোন্ট ওয়েট টিল লাস্ট মিনিট। একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, তখন ভিড় আরও বেড়ে যাবে, সবাই লাভ দিয়ে পড়বে, একটি ঝামেলা হবে। ওকে, নাও বাই দ্য ওয়ে, এ রিয়েল আইডি ইজ নট এ রিপ্লেসমেন্ট ফর ইয়োর পাসপোর্ট। আলমগীর জনি যেরকম রিয়েল আইডি না থাকলে পাসপোর্ট দিয়ে চলবে, অবশ্যই চলবে, কিন্তু রিয়েল আইডি কিন্তু পাসপোর্টের অল্টারনেটিভ না, এটি মনে রাখবেন। এটি অনলি ডোমেস্টিক। সো ইফ ইউ আর ট্রাভেলিং ইন্টারন্যাশনালি, আপনি বিদেশে যাচ্ছেন, আমেরিকার বাইরে যাচ্ছেন, ইউরোপে যাচ্ছেন, ক্যানাডা যাচ্ছেন, ক্যানাডা ইজ বিদেশ বাই দ্য ওয়ে। ইফ ইউ আর ট্রাভেলিং ইন্টারন্যাশনালি, দিস ইজ এ থিং অনলি। সো অনলি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আপনার পাসপোর্ট লাগবে। লোকালি যখন আপনি ট্রাভেল করবেন, আপনাকে আপনার রিয়েল আইডি থাকতে হবে। যেহেতু আমরা এখন ইন্টারন্যাশনাল ট্রাভেলের কথায় চলে এসেছি, কেমন হবে যখন আপনি যদি মনে করেন আপনি ইন্টারন্যাশনালি ট্রাভেল করতেছেন, আপনার ড্রিম লোকেশনে যাচ্ছেন, ইউরোপে গেছেন, এবং সেখান থেকে আপনাকে ফেরত পাঠালো, অনলি টু বি টার্নড অ্যাওয়ে অ্যাট দ্য এয়ারপোর্ট। কারণ কি? আপনি মিস করে গেছেন ক্রুশাল নিউ রুলস অথবা ক্রুশাল নিউ আপডেটস। কিরকম? স্টার্টিং মিড 2025, মে মাস বা জুন মাসের মাঝামাঝি থেকে এ বছরের, ইউরোপের অনেকে শেনজেন বলে থাকেন, অনেকে শেনগেন বলে থাকেন, দুটোই শুনেছি আমি শেনগেন বলবো বিকজ দ্যাটস হোয়াট আই নো। ওকে,
ইউরোপের সেনগেন জোন তারা শুরু করতে যাচ্ছেন নতুন একটা এনফোর্সিং লং অ্যান্টিসিপেটেড, অনেকদিন থেকে বলা হচ্ছে এই ব্যাপারটিতে। এটি আসলে ইটিআইএএস রুল কাদের জন্য? ট্রাভেলারদের জন্য, ফর ভিসা ফ্রি কান্ট্রি। আপনারা জানেন যে ভিসা ফ্রি কান্ট্রি আছে ইউরোপে যাওয়া যায়, যেরকম যারা ইউএস সিটিজেন, ক্যানাডিয়ান সিটিজেন্স, অস্ট্রেলিয়ান সিটিজেন্স, নিউজিল্যান্ড যারা আছেন, এভরিথিং যারা আছেন তাদেরকে ভিসা ফ্রি ইউরোপে যেতে পারেন তারা। হাউএভার, সো এই যে ইআইটিএস এর কথা বললাম, ইটিআইএএস, এটি ইন শর্ট হচ্ছে ইউরোপিয়ান ট্রাভেলার ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম। এটি একটি প্রি ট্রাভেল স্ক্রিনিং সিস্টেম। এটা ডিজাইন তারা বলছেন ইমপ্রুভ সিকিউরিটি এবং একটা স্ট্রিমলাইন, একটা সুন্দর স্ট্রিমলাইনের মধ্যে নিয়ে আসা। স্ট্রিমলাইন করা কি? বর্ডার ক্রসিং, কারা কারা আসছে সেনগেন জোনে, এটি তারা খুব ক্লিয়ার করে জানতে চান। নাও অনেকেই প্রশ্ন করতে পারেন, কোয়েশ্চেন উই গেট হিয়ার যে অফেন ইজ হোয়াট ইজ সেনগেন? ও সেনগেন জোনটা আবার কি জিনিস? আমি জানি অনেকেই জানেন যারা নিয়মিত করে থাকেন। ওয়েল, যেটি আপনার স্ক্রিনে দেখছেন এখন, এটি হচ্ছে কুইক ব্রেকডাউন আপনাদের জন্য। কুইক ব্রেকডাউন ফর ইউ, ফর ইউরোপ। আপনারা সবাই জানেন ইউরোপ একটা কন্টিনেন্ট, এটি মহাদেশ, খুব ভালো কথা। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ইটস এ ডিফারেন্ট থিং, একটু আলাদা। ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে একটা পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল গ্রুপিং অফ কান্ট্রিজ। অনেকগুলা দেশ একসাথে গ্রুপ করেছেন, ইইউ বলে তারা। এটি একটি জোন, ইউরোপিয়ান জোন। কিসের উপর ভিত্তি করে? রাজনৈতিক এবং অর্থনৈতিক গ্রুপিং উপরে ভিত্তি করে। এন্ড তার উপর দেন ইউ হ্যাভ সেনগেন জোন, দ্যাট ইজ এ হোল আদার ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক এরিয়া। সেনগেন জোনটা হচ্ছে একটি ভৌগোলিক এবং অর্থনৈতিক এরিয়া। ইট ইজ ডিফারেন্ট ফ্রম ইইউ। এবং অনেকেই আছেন, মেনি অফ দ্য ভেরি পপুলার টুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে ইন ইউরোপে এই সেনগেন জোনে। আপনাদের জন্য এটা তৈরি করা হয়েছে, কমলা রঙের যেটি আছে সেটি হচ্ছে আপনার সেনগেন জোন। সো এই যে ডেস্টিনেশন আছে ইন ইউরোপের, মিলিয়নস অফ ট্রাভেলার, আপনারা সবাই আমরা কিন্তু এখান থেকে মুভ ইন মুভ আউট এভরি ডে। সো অ্যান্ড দ্য ইটিআইএস ইজ এসেনশিয়ালি ইউরোপস ওয়ে, তাদের ওয়ে টু জানা কে আসছে এবং কে বের হয়ে যাচ্ছে, হুজ কামিং বিফোর দে অ্যারাইভ। অ্যান্ড থিঙ্ক অফ ইট লাইক এ আরএসভিপি সিস্টেম। আরএসভিপি আপনারা অনেক দাওয়াত পান, ভাই আপনি আসবেন কিনা জানবেন, একটু আরএসভিপি করে দিন, মানে আপনার সিট রিজার্ভ থাকে তখন। সো আপনি যদি নিয়মিত ট্রাভেল করে থাকেন টু দ্য সেনগেন এরিয়াজ, ভিসা ফ্রি লাইক সিটিজেন্স, যেরকম ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড মেনি আদার কান্ট্রিজ যাদের ভিসা ফ্রি আছে, এখন দিস অ্যাপ্লাইজ টু ইউ, আমাদের সবার জন্য এটা প্রযোজ্য হবে। নাও দ্য গুড নিউজ ইজ ইট ইজ সাপোজ টু বি ভেরি ইজি। এটা হচ্ছে ভালো সংবাদ। ইট ইজ ভেরি ইজি, দ্য প্রসেস ইজ কুইক, খুবই কুইক এবং এন্টায়ারলি অনলাইন, সম্পূর্ণভাবে অনলাইন। আপনাকে কারো কাছে যেতে হবে না, যাওয়ার প্রয়োজন নাই। ইউ উইল জাস্ট হেড টু ইটিআইএএস ওয়েবসাইট। বাই দ্য ওয়ে, যারা দেখছেন, প্রতিটি বিষয় যে আলাপ করা হয়েছে, প্রতিটি বিষয়ের লিঙ্ক এই লাইভে দেওয়া আছে। আর এখানে যদি না পান, আপনি ডেফিনেটলি ইউটিউবে যখন দেখবেন, এই 4টি ইটিআইএস এর লিঙ্ক, রিয়েল আইডির লিঙ্ক এবং আরেকটি ব্যাপার নিয়ে কথা বলবো, সেইটির সব কটি আমি দিয়ে রেখেছি। আপনারা প্লিজ দেখে নেবেন। এটি ইচ্ছাকৃতভাবে করা, যাতে আপনাদের সময় আমরা বাঁচাতে পারি। সো আপনি যাবেন এই ইটিআইএএস ওয়েবসাইটে, ফাইল করবেন আপনার অ্যাপ্লিকেশন এবং প্রোভাইড সিম্পল ডিটেলস, খুব ঝামেলাযুক্ত না। কী কী লাগে? সাধারণত আপনার পাসপোর্ট ইনফরমেশন, আপনার ট্রাভেল প্ল্যান, অ্যান্ড ইউ উইল অ্যান্সার ফিউ কোয়েশ্চেন্স হিয়ার অ্যান্ড দেয়ার। ইফ ইউ অনলি, আর এটি কস্ট করে অনলি এটি 7 ইউরো, 7 ইউরো লাগে। ইটস ফ্রি ফর ট্রাভেলার্স যারা 18 বছরের নিচে যাদের বয়স, অথবা 70-এর উপর যাদের বয়স, তাদের জন্য কোনো ফি দিতে হয় না। এবং যে অ্যাপ্রুভালটা সাবমিট করার পরে it happens quick like this, really fast. ETIS is expected to roll out about in 6 months, 6 মাসের মধ্যে এটা রোল আউট হয়ে যাবে। এর আগে যেটি সিস্টেমটি ছিল সেটিকে তার নাম হলো EES. So
while there is no official start date, এখনো তারা কোনো অফিসিয়াল স্টার্ট ডেট দেন নেই, বাট ইট ইজ প্রজেক্টেড টু স্টার্ট ইন দিস ইয়ার, এবং মে জুনের মধ্যে এটি শুরু হয়ে যাবে। অনেকে উইন্টারে হয়তো ঘুরতে যাবেন না, বা যেই সময়টিতে আমি মনে করছি এপ্রিল মের দিকে, এই সময়তে অনেকেই যান ইউরোপে, বিকজ ইউরোপ ইন উইন্টার ইজ ভেরি হার্ড। সো আপনাদেরকে মাস্ট জানতে হবে, এটির লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে এই ডিসক্রিপশনে। অল দিস চেঞ্জেস ক্যান বি স্ট্রেসফুল, রিয়েলি স্ট্রেসফুল এই চেঞ্জগুলি যদি না জেনে থাকেন। ইফ ইউ আর ট্রাইং টু কিপ আপ উইথ অল দিস চেঞ্জেস, নিউ ট্রাভেল রুলস, আমি জানি দিজ আর রিয়েলি ওভারওয়েলমিং, বাট আপনাকে জানতেই হবে, না হলে আপনার সময় অপচয় হবে, স্ট্রেসফুল হবে। চিন্তা করে দেখুন, আপনাকে ফেরত পাঠানো হলো ইউরোপে যাওয়ার পর, আপনি গেলেন এখান থেকে জার্মানি, তারপর আপনাকে ফেরত পাঠানো হলো বিকজ আপনি ইটিআইএস করেননি। ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট, জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং কোথায় যেতে হবে এবং কারো সাহায্য দরকার নেই, আপনি নিজে করতে পারবেন। অলরাইট, লেটস মুভ অন টু সাম অফ দ্য গুড নিউজ নাও। এই গুড নিউজটা আপনারা অনেকেই খুবই হ্যাপি হবেন, এবং এটি অনেক ট্রাভেলারের জন্য হেডেক হয়ে দাঁড়িয়েছিল বেশ অনেক দিন ধরে। কিরকম? ওকে, ট্রাভেলার স্পেশালি আপনার যদি আপনার হ্যাড এ ফ্লাইট ক্যান্সেল, আপনি জানেন অনেক সময় যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে তারা জানেন, ডিলে যাদের হয়েছে তারা জানেন এই ঘটনাটা কেমন অবস্থায়। ইউ হ্যাভ বিন স্টাক ওয়েটিং ফর ইউর ব্যাগ, আপনার ক্যান্সেল হয়ে গেছে ফ্লাইট, আপনার ডিলে হয়ে গেছে, অথবা আপনি স্টাক হয়ে গেছেন, আপনি চলে গেছেন, আপনার ব্যাগ আসেনি, অথবা আপনার ব্যাগ চলে গেছে আপনি এয়ারপোর্টে এখনও, এরকম কিছু। একটি নতুন রুল এসেছে, নিউ রুল দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন অফ এয়ারলাইন্স, তারা এটি দিয়েছেন, যেটি আমি তাদের ওয়েবসাইট থেকে দিচ্ছি এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে দিচ্ছি। নাও ইউ হ্যাভ টু মেক থিংস রাইট, মানে আপনাকে কিন্তু এয়ারলাইন যেটি আছে, নাও তাদের কাজ হবে তারা যাতে তাদের একটা ঠিক করেন, আপনি নন, তারা। অ্যান্ড দিস টাইম এটা অটোমেটিক। সো কিভাবে অটোমেটিক? স্টার্টিং দিস ইয়ার, এবছরের শুরু থেকেই যদি রাইট আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে থাকে, অথবা সিগনিফিকেন্টলি পরিবর্তন এসেছে আপনার ফ্লাইটে যার জন্য ব্যাপক ডিলে হয়েছে, অথবা মোর দেন 3 আওয়ার্স ডোমেস্টিকলি আপনার ফ্লাইট দেরি হয়েছে মোর দেন 3 আওয়ার্স, এবং ইন্টারন্যাশনালি আপনার ফ্লাইট ডিলে হয়েছে মোর দেন 6 আওয়ার্স, ওকে, দেন অথবা ইফ আদার থিংস হ্যাপেন্স, অন্যান্য অনেক কিছু হতে পারে, লাইক চেঞ্জেস, আপনার এয়ারপোর্ট চেঞ্জ হয়ে গেছে, আপনার নামার কথা ছিল জেএফকেতে, আপনাকে নামিয়ে দিয়েছে বস্টন লোগান এয়ারপোর্টে ফর এক্সাম্পল, আর মেবি নিউ জার্সি নিউইয়র্ক এয়ারপোর্টে, ওকে, হয়ে গেছে। ইউ হ্যাভ আপনাকে, অথবা আপনাকে এক্সট্রা কানেকশন দেওয়া হয়েছে, যে কানেকশনটার কথা আগে বলা হয়নি কোনো একটি কারণে। এখান থেকে আপনি অ্যাটলান্টা যাচ্ছেন, আপনাকে অথবা ফ্লোরিডা যাচ্ছেন, আপনাকে এখান থেকে অ্যাটলান্টা নিয়ে যাওয়া হলো প্রথমে, তারপরে ফ্লোরিডাতে নিয়ে যাওয়া হলো, এটা উল্লেখ ছিল না কোনো একটি কারণে। এটিও যদি হয়ে থাকে, দ্য এয়ারলাইন আপনাকে ক্যাশ রিফান্ড করতে বাধ্য। দ্য এয়ারলাইন মাস্ট পে ইউ ক্যাশ। Airline owes you a cash refund, and here is the best part. সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটি they don't have to issue anything. তাদের নতুন করে কিছু, ইট ইজ অটোমেটিক। যে রুলটি কিছুক্ষণ আগে দেখছিলেন আপনার ফেডারেল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের সাইডে, সেটি হচ্ছে এইটি এখন অটোমেটিক। নো মোর কলিং, কাউকে আপনাকে কল করতে হবে না, কোনো কাস্টমার সার্ভিসকে কল করতে হবে না, কোনো কোনো ফর্ম ফিল আউট করতে হবে না, কোনো লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, জাম্পিং থ্রু এ বাঞ্চ অফ হুপস। মানে আপনি জানেন যে তারা কল করলে আপনাকে কিন্তু এই ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট, ওকে আমরা উইল গেট ব্যাক টু ইউ, we do not see the reservation number. No, none of these things. Refunds have to be fast and they have to be in cash, or আপনি যেই পেমেন্টের যেই মাধ্যমে পেমেন্ট করেছেন, অর্থাৎ আপনি যদি ক্রেডিট কার্ডে পে করে থাকেন ক্রেডিট কার্ডে অরিজিনালি, অথবা আপনি যদি ডেবিট কার্ডে করে থাকেন এই পেমেন্টে আপনাকে ফেরত দিতে, আপনি ক্যাশ দিয়ে থাকলে তো অবশ্যই ক্যাশ ফেরত দিতে হবে আপনাকে। সো নো মোর রিফান্ড as you মানে আপনাকে এখন বাই দ্য ওয়ে ইয়েস, তারা আপনাকে এয়ারপোর্টে এসে এয়ারলাইন এসে বলতে পারবে না আচ্ছা ঠিক আছে আমরা রিফান্ড দিচ্ছি একটা ট্রাভেল ভাউচার। না, ট্রাভেল ভাউচার না, আপনার যে পয়সাটি আপনি দিয়েছিলেন সেটি তারা রিফান্ড করতে বাধ্য, আনলেস যদি আপনি স্পেসিফিকলি বলে থাকেন যে ভাই ওকে আমি টাকা নিব না, আমি ক্যাশ দিব না, আমি রিফান্ডও চাই না, আমাকে এক্সকিউজ মি ট্রাভেল ভাউচার দেওয়া হোক রিএম্বার্স হিসাবে, তখন তারা রিএম্বার্স করতে পারে। সো the airline now have to reimburse you even if the cancellation or delay is due to weather. Oh, by the way, হ্যাঁ,
যদি এই এখন ক্যান্সেলেশন নর্মালি কোনো ওয়েদারের কারণে হয়ে থাকলে এটির জন্য এয়ারলাইন্স দায়ী থাকে না, কারণ এটি ওয়েদারের উপরে কোনো হাত নাই। কিন্তু নতুন রুল বলছে যদি আপনার ক্যান্সেলেশনটা হয়ে থাকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য, তথাপি আপনাকে এয়ারলাইন্স রিফান্ড দিতে বাধ্য। ইন দ্য পাস্ট, কিছুদিন আগের অতীতেও দে কুড জাস্ট সে, ও এটা তো আমাদের ফল্ট না, ও আমরা তো প্রকৃতির উপর হাত নেই বেসিক্যালি, অ্যান্ড ইউ লিভ হ্যাঙ্গিং। দিস রুলস, যে নতুন রুল আছে, ইয়োর মানি ব্যাক ওয়াজ, এই রুলগুলো শুরু হওয়ার আগে আপনার মানি ব্যাক ছিল নাইটমেয়ার, বিভীষিকাময়। এয়ারলাইন আপনারা জানেন কীরকমভাবে খুব কঠিন করে রাখতো সব কিছু। আপনার তাদের ওয়েবসাইটে যেতে হবে, সে আপনাকে গবেষক হতে হবে, তারপরে হয়তো আপনি কিছু করতে পারবেন, অথবা আপনি ফোন করলেন সেই লাইন ধরে বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। Now the process should be consistent, hassle free, and it does not stop there. এখানেই কিন্তু শেষ নয়, আরও আছে। আই নো অনেকের কাছে কবির হাসান বলছে রিয়েল আইডি না থাকলে কি কোনো প্রবলেম হবে? ওকে কবির হাসান, আপনাকে বলে রাখি, না, আপনি বাসায় এসে কেউ খুঁজতে যাবে না যে ভাই তোমার রিয়েল আইডি নাই কেন, না, সেরকম কিছু না। আপনি যদি আমেরিকার ভিতরে ভ্রমণ করতে চান প্লেনে করে, আর ট্রেনে করে অ্যামট্রাকে যেতে পারে এখান থেকে ক্যালিফোর্নিয়া, এখান থেকে ওয়াইওমিং, ওভার, তখন আপনার রিয়েল আইডি তারা নেবে। এছাড়া প্রয়োজন নেই আপনার রিয়েল আইডি। আরেকটি ব্যাপারে রিয়েল আইডি লাগবে আপনার, যখন আপনাকে যদি কোনো ফেডারেল বিল্ডিংয়ে যেতে হয়, সাচ অ্যাজ কোর্ট ইজ এ ফেডারেল বিল্ডিং, আপনাকে যদি আপনার শুনানি আছে কোনো ইয়াতে, অ্যাসাইলাম কেস অথবা ম্যারেজ কেস অথবা ওই ধরনের, তখন আপনি পাসপোর্ট নিয়ে যান, তখন রিয়েল আইডি লাগবে না। কিন্তু ওগুলো ফেডারেল বিল্ডিং, সেই সমস্ত ফেডারেল বিল্ডিং আপনাকে কিন্তু রিয়েল আইডি তখন নিয়ে যেতে হবে। এনিওয়ে, আশা করি আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি। ওকে, নাও যে সমস্ত পরিবর্তনের কথা বললাম, ক্যাশ রিফান্ড পাবেন আপনি। আরেকটি বড় ব্যাপার হচ্ছে, যদি আপনার ব্যাগ ডিলে হয়ে যায়, ইফ ইউ আর অলসো গোয়িং টু এন্টাইটেল, আপনার তখন অধিকার আছে রিফান্ড পাওয়ার। আপনার ব্যাগও যদি ডিলে হয়ে যায়, আপনার ব্যাগ যদি মিসিং হয়ে যায়, ইয়োর চেক ব্যাগ, আপনার যে ইয়োর চেকড ব্যাগ ফি যেটি আপনি দিয়েছেন, আপনি অনেক সময় এক্সট্রা পয়সা দিয়ে আপনি কিন্তু ব্যাগ চেক করে থাকেন। যদি সেই চেক ব্যাগ ডিলে হয়ে যায়, আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? জাস্ট ফাইল এ মিসহ্যান্ডলড ব্যাগেজ রিপোর্ট। আপনাকে ব্যাগেজ রিপোর্ট মিসহ্যান্ডেল ফাইল করতে হবে। ইফ ইউর ব্যাগেজ ইজ ডিলেড মোর দেন 12 hours or more than 10 hours domestically, 12 hours or more domestically, or 15 hours and 30 hours internationally, অভ্যন্তরীণ রুটে 12 ঘন্টা দিলে, আন্তর্জাতিক রুটে 15 থেকে 30 ঘন্টা যদি ডিলে হয়ে যায় আপনার ব্যাগ, যেটি আপনি এক্সট্রা পে করেছেন, ইউ আর গোয়িং টু গেট ইউর মানি ব্যাক। আপনাকে এয়ারলাইন এই পয়সা ফেরত দিতে বাধ্য। ওকে, স্পিকিং অফ এ ব্যাগ, আরেকটি নতুন জিনিস আছে। বাই দ্য ওয়ে, আপনারা কেউ মনে করবেন যে এই পার্টি অ্যাপল স্পন্সর্ড না, উই ডোন্ট ডু ইট, আমরা এটা করি না, এবং এটা অ্যাপল স্পন্সর্ড না। কিন্তু আপনাদের এটা জানা দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রাভেলার ওয়ার্স্ট নাইটমেয়ার, আপনাদের সবার আতঙ্ক যেটি থাকে আমাদের সবাই, লুজিং ইয়োর লাগেজ, আপনার হারিয়ে ফেলেন। সো একটা নতুন পার্টনারশিপ করা হয়েছে অ্যাপল এবং মেজর এয়ারলাইন যারা আছেন তাদের সাথে। এটি তারা এয়ার ট্যাগ এখন যেটি আছে, ইটস ভেরি পাওয়ারফুল। অ্যাপল টিম আপ করেছে মোস্ট মেজর এয়ারলাইনের সাথে, এবং এটি তারা খুব ইজিয়ার করেছে যাতে করে আপনি আপনার ব্যাগটা ট্র্যাক করতে পারেন। শেয়ার আইটেম লোকেশন অ্যান্ড এটি শেয়ারটি আপনি এয়ার ট্যাগ লোকেশন ডাইরেক্টলি উইথ ইউর এয়ারলাইন্স। এইটি আগে আপনি যদি শেয়ার করতেন, আপনি এটি আমি বলছি কিছুক্ষণের মধ্যে, আপনার ব্যাগ যদি মিসিং হয়ে যেত, আপনি ইউড বেসিক্যালি ওপেন দ্য ফাইন্ড মাই অ্যাপ, ওখান থেকে যে মানে আপনার ফোনে জেনারেটেড লিঙ্ক, এবং আপনি এয়ার ট্যাগের লোকেশনটা দেখতে পারবেন, শেয়ার দ্যাট লিঙ্ক উইথ দ্য এয়ারলাইন, এখন যেটি করেছেন তারা, অ্যান্ড দেন দে উইল বি এবল টু সি ইউর ব্যাগ লোকেশন। আপনার তার ব্যাগ লোকেশন দেখতে পারবে অন দ্য ম্যাপে, জাস্ট লাইক ইউ ক্যান। এই লিঙ্কটি আসলে আপডেট হবে ইন রিয়েল টাইম, এবং এয়ারলাইন জানবে এক্স্যাক্টলি কোথায় এটি আছে। এটি সিকিউর, অনলি অথরাইজ স্টাফ এয়ারলাইনের দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। ইউর লিঙ্ক উইল বি অটোমেটিকলি এক্সপায়ার্ড 7 দিনের মধ্যে, 7 দিন পরে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে, অথবা আপনার ব্যাগ যখন পেয়ে যাবেন, আপনি আপনার ব্যাগের সাথে আপনার দেখা হয়ে যাবে, তখন এই লিঙ্কটি এক্সপায়ার্ড হয়ে যাবে। এখন যেটি আছে 15টি মেজর এয়ারলাইন্স, আমি সব কয়টার নাম বলছি না, কয়েকটার নাম বলছি, ইনক্লুডিং ডেল্টা,
ইউনাইটেড, ব্রিটিশ এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স, কোয়ান্টাস, আরও 15টি নাম আছে, আমি মনে হয় লিঙ্কে দিয়ে দিয়েছি। আর তারা এটি রোল আউট করছেন এই মুহূর্তে। দিস ফিচার্স আর আউট। সাম এয়ারলাইন তাদের প্ল্যান হচ্ছে, যারা এখনো করেননি তারা হচ্ছে তারা টেস্ট করছেন অ্যাট এ সিলেক্টেড এয়ারপোর্ট, বেশ কিছু সিলেক্টেড এয়ারপোর্টে এই বছরের শুরুতে 2025 সালে। মোর লোকেশনস আর কামিং সুন। নাও ওয়াই এটা একটা বড় ডিল, ওয়াই ইজ ইট এ বিগ ডিল? ওয়েল, এই এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, ইভেন ইফ ইউ আপনি যদি ট্র্যাক করেন, আপনার ব্যাগ ট্র্যাক করতে পেরেছেন আপনার এয়ার ট্যাগের মাধ্যমে, দ্য এয়ারলাইন এটা ব্যবহার করতো না। দে কুড নট ইউজ ইট, দ্য ইনফো টু হেল্প ইউ। তারা কিন্তু দেখছে, কিন্তু তারা এটা নিত না, তাদের কাছে এটা নাকি গ্রহণযোগ্য না। ইউ উড নো ওয়ার ইউর ব্যাগ, আপনি জানবেন আপনার ব্যাগ কোথায়, দ্য এয়ারলাইন উড নট গেট ইট ফর ইউ। অর্থাৎ লিগালি তারা এটাকে আপনাকে হেল্প করতে পারতো না এবং করতেও না। আপনি দেখতেছেন এটি এয়ারপোর্টে কোথাও বসে আছে, দে উইল নট হেল্প ইউ। দিস নিউ ফিচার চেঞ্জ এভরিথিং, আই থিঙ্ক, or I hope so, for both for you and the airline. এখন একসাথে কাজ করতে পারেন, ক্যান ওয়ার্ক টুগেদার টু লোকেট দ্য ব্যাগ। আপনি ব্যাগ লোকেট করতে পারবেন। বটম লাইন হচ্ছে, ইফ ইউ আর নট অলরেডি ইউজিং, আমি জানি না এই কথাটা বলা ঠিক হবে, আমি এখনও ইউজ করছি না, আমি চিন্তা করছি, আমি মনে করি দিস ইজ এ কনভিনিয়েন্ট থিং। যদি না করে থাকেন, আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম। আপনি যদি খুব ট্রাভেল করে থাকেন, এগুলো অ্যাফোর্ডেবল, দাম খুবই কম। আমি কোনো স্পেসিফিক কোম্পানিকে প্রমোট করছি না এবং করা উচিত না, কারণ ইটস এ মনোপলি। এনিওয়ে, মনে হয় এটা আপনার কোনো হেডেক সেভ করতে পারে যদি আপনি নিয়ে থাকেন। ওকে, আই পার্সোনালি ডোন্ট ইউজ এভরি সিঙ্গল ডে এয়ার ট্যাগ, আই অ্যাকচুয়ালি ডোন্ট। বাট আমি মনে করছি ট্রাভেল যে এখন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ডে। এটা আপনি ট্র্যাক করতে পারবেন, কারণ অনেক সময় মিসহ্যান্ডেল হয়ে থাকে, হারিয়ে যায়, এবং অনেক সময় আপনি জানেন যে আপনারটা চলে এসেছে আপনার এয়ারপোর্টে। এটা হচ্ছে ওকে। সো দ্য ট্রাভেল মানে এটি খুবই জিনিস। এই ইন দ্য ইউএস স্পেশালি এটি খুবই কার্যকর হবে। ইন্টারন্যাশনালি কতখানি কার্যকর হবে আমি জানি না, বড় বড় এয়ারপোর্ট যেটি আছে সেখানে কার্যকর হতে পারে। এনিওয়ে, এই ছিল এখনকার মতো আপডেট। কিন্তু ইউএস সিটিজেন যারা আছেন তারা কিন্তু একটি নতুন জিনিস আসছে, আমি ডিটেলসটি নিয়ে কাজ করছি। আপনার পাসপোর্টটি আপনি অনলাইনে রিনিউ করতে পারবেন সামনে, খুবই সামনে থেকে। কবে থেকে সেটিও জানাবো। নো মোর প্রিন্টিং ফর্মস, নো মোর গোয়িং টু দ্য লাইন্স, নো মোর স্টাক উইদাউট এ পাসপোর্ট ফর ওয়েট। এই সবই আসছে খুব তাড়াতাড়ি। আপনি আপনার পাসপোর্ট রিনিউ করতে পারবেন ইফ ইউ ওয়ান্ট টু গো টু। নেক্সট উইক আপনাকে অপেক্ষা করতে হবে দ্য ভিউজ প্রোগ্রামের জন্য, সেখানে আমি তুলে ধরবো স্টেপ বাই স্টেপ এক্স্যাক্টলি হাউ দিস ওয়ার্ক, কীভাবে এটা কাজ করে। ও বাই দ্য ওয়ে, সবাই কিন্তু কোয়ালিফাই করবে না। সো হু কোয়ালিফাইজ ফর দিস, এই রিনিউয়ের জন্য, এবং অন্যান্য ডিটেলস। আমি আশা করি সেটি আপনাদের কাজে লাগবে এবং চোখ রাখবেন সেখানে। আমি যে লিঙ্কগুলি শেয়ার করেছি আজকে এই অনুষ্ঠানের শেষে, যারা দেখবেন, রিয়েল আইডি ওয়েবসাইট, EITS ওয়েবসাইট, তারপরে ক্যান্সেল ফ্লাইট রুল যেটি আছে সেটিরও আমি শেয়ার করেছি। আপনারা কিন্তু দেখে নেবেন। উই ডু দিস ওয়ার্ক যাতে এটি আপনাদের কাজে লাগে। হাফিজুর রহমান বলছেন, ভাই গত তারিখে সিটিজেন থাকা, আচ্ছা, আপনি হাফিজুর রহমান গত সপ্তাহের অনুষ্ঠানের কথা বলছেন। বিলিভ মি, আমি আপনার সাথে একমত, কথাগুলি ভীতিমূলক, ট্রু, কিন্তু আমি আশা করি যাতে এগুলো ব্যবহার করা না হয়। যদি হয় তাহলে তৈরি থাকা কীভাবে যায় সেটি নিয়ে আগামী সপ্তাহে আমি অনুষ্ঠান করবো বলে মনে করছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের নতুন বছর সুন্দর হোক, সফল হোক, শান্তিময় হোক। আমাদের সবার সামনে একটি নতুন বছর এসে দাঁড়িয়েছে। আমরা এখনো জানি না কী হবে, কিন্তু আশা করতে পারি যাই হোক, ভালো কিছু হোক। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।